দুনিয়াতে বিভিন্ন সময়ে ফল শেষ হয়ে যায়, যেমন গ্রীষ্মকালে শীতকালীন ফলমূল ও শীতকালে গ্রীষ্মের ফল থাকে না। জান্নাতে সেরকম হবে না। জান্নাতি ফল সর্বদা থাকবে। জান্নাতের ফল লাভে কোনো প্রতিবন্ধকতা, কাঁটা ফোটার কষ্ট ও দূরত্বের ঝামেলা থাকবে না। সেখানে তারা ইচ্ছা করলেই ফল আরোহণ করতে পারবে। তাদের হাতের নাগালেই ফল থাকবে। সেগুলো পেতে তাদের কোনো কষ্ট ও বাধার সম্মুখীন হতে হবে না। জান্নাতের ফলের কোনো তুলনা বা সাদৃশ্য দুনিয়াবি ফলের সাথে হয় না। এখানে তারা কোনো কষ্ট ছাড়াই সেসব ফল লাভ করতে পারবে। জান্নাতবাসীরা সেখানে ফল ও নেয়ামত লাভ করে সম্মানিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তারা হবে সম্মানিত। সূরা সফফাত 37/41-42। অর্থাৎ তারা আল্লাহর অনুগ্রহ লাভ করে সম্মানিত হবে। তদ্রূপ আল্লাহ প্রদত্ত জীবিকা পেয়ে ইজ্জত লাভ করবে, কারণ জান্নাতে এসব তারা না চাইতেই বিনা কষ্টে লাভ করবে। অনুরূপভাবে তারা পুরস্কার ও প্রতিদান পেয়ে এবং সুখ স্বাচ্ছন্দ্য, খাদেম, সেবক, পরিচালক ও স্থায়ী নেয়ামত লাভ করে সম্মানিত হবে। জান্নাতের নেয়ামতসমূহের মধ্যে অন্যতম হচ্ছে নানা ধরনের পানীয়। পবিত্র কোরআনে 4 ধরনের পানীয়ের কথা উল্লেখিত হয়েছে: স্বচ্ছ পানি, দুধ, মধু, শরাব। জান্নাতের অধিবাসীদের জন্য নির্মল পানির প্রস্রবণ রয়েছে, যার স্বাদ গন্ধ কখনো বিকৃত ও বিনষ্ট হবে না। আবার এসব বদ্ধ বা স্থির নয়, বরং প্রবাহমান। মহান আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত এতে আছে নির্মল পানির নহর। সূরা মুহাম্মদ 47/15। অন্যত্র তিনি বলেন, সদা প্রবাহমান পানি। সূরা ওয়াকিয়া 56/31। জান্নাতীদের অন্যতম পানীয় হচ্ছে দুধ। এ দুধ এমন বৈশিষ্ট্য সম্পন্ন যে যার স্বাদ থাকবে সদা অপরিবর্তিত, আর তা হবে পার্থিব দুধের চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়। সূরা মুহাম্মদ 47/15। পবিত্র কুরআনে এই একটি স্থানে দুধের কথা এসেছে। জান্নাতে আরেক প্রকার পানীয় হিসাবে থাকবে বিশুদ্ধ মধু, যা কোনো কিছুর সাথে সংমিশ্রণ হবে না, এর কোনো তলানিও থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, আছে পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মদ 47/15। পবিত্র কুরআন মাজিদে এই একটি স্থানে মধুর কথা উল্লেখিত হয়েছে। উল্লেখ্য যে দুনিয়াবি মধুর সাথে জান্নাতি মধুর কোনো তুলনা নেই। জান্নাতে পানীয় হিসাবে আরও থাকবে শরাব। এটা পার্থিব শরাবের মতো নয়। এতে কোনো মাতলামি থাকবে না। এটা পানে উন্মাদনা আসবে না, আসবে না নেশা। এ শরাবের বিবরণ বিস্তারিতভাবে কোরআনে এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর। সূরা মুহাম্মদ 47/15। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। এতে ক্ষতিকর কিছু থাকবে না এবং এতে তারা মাতালও হবে না। সূরা সফফাত 37/45-47। অন্যত্র তিনি আরও বলেন, সেখানে তারা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। সূরা তুর 52/23।